হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকে সকাল সকাল রেডি হচ্ছি। তো এদিকটায় হচ্ছে আমি আজকে বাড়ি যাব, হঠাৎ করে প্রোগ্রাম, বাড়ি যেতে হচ্ছে। তো সকাল সকাল তাড়াতাড়ি করে স্নান টান করে কাজ টাজ সেরে রান্নাবাড়া সেরে নিয়েছি, সেরে তারপর হচ্ছে এদিকটা হচ্ছে রেডি হচ্ছি বাড়ি যাব বলে। তারপর যাচ্ছি হচ্ছে আমি একা, ছেলেও যাবে না, যাব হচ্ছে 2-3 ঘন্টার জন্য, আবার সন্ধ্যাবেলায় ফিরে আসতে হবে। তো ছেলেকে নিচ্ছি না, ছেলে হচ্ছে আমাদের টুনি মুনিকে একটু পাহারা দেওয়ার জন্য। তো তারপর হচ্ছে এদিকটা দেখো রাস্তায় এসে ঢং ছং করছে, কি ভিডিও করছি, একটু শর্ট ভিডিও করার জন্য। দেখো আমি বেরিয়ে পড়লাম, তো আমি একাই যাচ্ছি, ছেলে যাচ্ছে না। তো আজকে আমি চলে আসব, আবার রিটার্ন করব। তো শুধু সোয়েটার নিয়েছে, আর কিচ্ছু নেইনি। তো এখন এখান থেকে গিয়ে টোটোতে উঠে তারপর হচ্ছে বাস ধরবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো তারপর দেখো এদিকটা বাসে উঠে গিয়েছি। তো অনেকটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম, বাসে এতটা প্রচণ্ড ভিড় ছিল কি বলবো, স্টেট বাস ছিল। তো পাবলিক বাসটা ছিল সেটাতে যাইনি, সেটা ছেড়ে দিয়ে স্টেট বাসে উঠেছি, কিন্তু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর এদিকটা দেখো বাস থেকে নেমে তো অটোতে যাব বলে তো হেঁটে একটু যাচ্ছিলাম। এই যে দেখো এদিকটা অটোতে বসে গিয়েছি, আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল কি বলবো, আমার কোনো দিনও এরকমটা হয় না। তো আজকে কেন জানি না, মানে বাড়ি যাওয়ার পথে এতটা শরীর খারাপ লাগছিল। তো তারপর দেখো বাড়িতে এসে শুরু করে দিলাম ভিডিও। তো এটা রিলস বানানোর জন্য এরকম করছিলাম আর কি ভিডিও। তো এটা শর্ট ভিডিওতে দেওয়ার জন্য, তো সেটা তোমাদেরকে একটু ব্লগে শেয়ার করে দিলাম। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তারপর দেখো এই দিকটাই হচ্ছে এত সুন্দর দৃশ্য, তোমাদেরকে শেয়ার না করে পারলাম না। কি সুন্দর বাঁধাকপি ক্ষেতগুলো, তো দেখো এত সুন্দর কপিগুলো হয়ে গেছে, তাই একটু তোমাদেরকে শেয়ার করলাম। আর হচ্ছে তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেছো, ভিডিওগুলো আমি আগেই পোস্ট করেছি। আর এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই আমার লেট হয়ে যাচ্ছে, মানে কারণ এডিট করা সেরকমভাবে সময় পাচ্ছিলাম না। এদিকটায় দেখো গাজর ক্ষেতগুলো এত সুন্দর হয়েছে কি বলবো। তারপর হচ্ছে এদিকটায় দেখো, তোমাদেরকে বলাই হলো না কেন এসেছি আমি বাড়িতে। তো আজকে হচ্ছে আমার মানে ছোদ্দাকে দেখতে এসেছে মেয়ের বাড়ি থেকে, আমরা এর আগে দেখতে গিয়েছিলাম। তারপর এদিকটায় সব কিছু কাজ টাজ করে সব কিছু শেয়ার করলাম না। আর এদিকটা দেখো কাকুর খেতে থেকে একটা বাঁধাকপি নিয়ে যাব বলে বাড়িতে কপিটা নিয়ে এসেছিলাম। আর এদিকটায় হচ্ছে বৌদি, 3 বৌদি, পিসি, জেঠি, বোন, জেঠু, মা সবাই মিলে এদিকটা গল্প করছিলাম, আর আমি ভিডিও করছিলাম বলে ওরা বুঝতেই পারেনি যে এখন দেখো, মানে আমি যখন বলেছি ভিডিও করছি, তারপর ওরা কীরকম পরিস্থিতি করছিল আর কি, কীরকম করছিল। তারপর হচ্ছে দেখো আমি চলেও যাব বাড়িতে। তো এদিকটা ছোদ্দার দোকানে কেক, চকলেট কী ছিল এগুলো সব বের করে নিয়েছি, যেহেতু দোকান বাড়িতে নিয়ে এসেছে, রাস্তা ওদিকটা হচ্ছে জন্যে, ভাঙা পড়েছে জন্যে। তারপর আমি এদিকটা কী ছিল সেগুলো দেখে দেখে সব কিছু নিচ্ছি, যেহেতু বাড়িতে এসেছি কিছু না নিয়ে গেলে হয়, তো সেটাই নিচ্ছিলাম। তারপর হচ্ছে দেখো এদিকটা আমি বাড়ি যাওয়ার জন্য রেডি বলতে কি, বৌদি শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা পরেই চলে যাচ্ছি। কারণ কি রাত্রেবেলা আর শাড়ি টাড়ি চেঞ্জ করা হলো না, আমার শাড়িটা বাড়িতে রেখে আর বৌদির শাড়িটা পরে চলে এসি আমি আর কি। তো ছোদ্দা আমাকে বাইকে আসবো। আর হচ্ছে এদিকটা একটু সোয়েটার পরে তারপর হচ্ছে এটা দিয়ে নিব আর কি মাথায়। তো হেলমেটটা আর নেওয়া হলো না আমার, তো হেলমেট একটা দাদা নিয়ে চলে গেছে আর একটা ছোদ্দা। তো রাস্তায় এসে যে এরকম বাস খাবো, তো সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কি বলবো, রাস্তায় এসে এরকম পরিস্থিতিটা হয়ে বিপদে, একটার পর একটা বিপদ হয়ে যাবে, তো বুঝতেই পারিনি। তো হেলমেটটা পরছিলাম ঠিকই, কিন্তু দাদা কারণবশত আলিপুর চলে গেছিলো আর কি, এটা পড়া হলো না। তো তারপর এদিকটা এসে পুলিশ ধরলো। তারপর দেখো এদিকটা পেট্রোল পাম্পে ঢুকেছিলাম তেলের জন্য, তো পেট্রোল পাম্পে সেরকমভাবে তেল পেলাম না, তো অনেক কষ্ট করে গেছিলাম। তারপর দেখো বাড়িতে আসলাম, বাড়িতে এসে রান্না বাড়া করলাম, এদিকটা সবাই খাওয়া দাওয়া করছে। তো আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।